আমন্ত্রিত সমস্ত সাংবাদিক বন্ধুগণ এবং এখানে আরও সব উপস্থিত হয়েছে আমার এই গ্রামের মাধবদী গ্রামের সমস্ত বন্ধু ভাই দাদা যারা সব এসেছে তার পাশে আমার ঠিক আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমার নাম শেখ মহিউদ্দিন হোসেন। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকি। আজকের প্রেস মিটিংটা ডাকা এই কারণে যে আমার এই জায়গা সংক্রান্ত সমস্যা নিয়ে আমার একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমার নষ্ট হচ্ছে বলে আমি মনে করি এবং সেটা সমাজের কাছে আমার মানে মানহানি হওয়ার সমান। যে যার এগেনস্টে কমপ্লেন আপনাদেরকে চিঠি দিয়েছিলাম আমি, যে সৈয়দ কুলবর্তী ওদের বাপ্পা মাধবদী গ্রামে তার বাড়ি, তো আমারও মাধবদী গ্রামে পৈতৃক বাড়ি। তো সেই জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে সৈয়দ কুলবর্তী। ও আমার এগেনস্টে বহুত কিছু বলেছে, আমার ইমেজ নষ্ট হয়েছে। কেন আমাকে আমার একটা ছিল যে ও আমার একটা জমি ছিল, ও যে অভিযোগ করেছিল যে জায়গাটা আমি বাংলাদেশের জায়গা আমি না কিনেছি, আমার পয়সা আছে লোকবল দিয়ে আমি জায়গাটা কিনেছি, লোক অভিযোগ করতে পারবো। আমার ইমেজে নষ্ট হচ্ছে যে আমি একটা প্রশাসনিক আমি আইন সমাজসেবামূলক কাজের সাথে যখন যুক্ত থাকি আমি আইন মেনে চলি, আমি আইনকে অবাধ্যভাবে কোনো কাজ করি না। তাই আমার কাছে ও 15 লক্ষ টাকা বিভিন্ন ব্যক্তি যারা ডিমান্ড করেছিল আমি এটা সমর্থন করিনি এবং দিইনি। আমি এটাকে সামাজিক বা ভালো কাজ বলে মনে করি না। এটা একটা ব্যক্তি সমাজকে নষ্ট করবে সেটা আমি চাই না। তার জন্যই আমি প্রেসের সামনে মুখ খুলতে বাধ্য হয়েছি যে উনি টাকা দাবি করছেন, উনি সমস্যা সমাধান বিভিন্ন সময় করছে। আমি যেই দিয়ে 7 সাল থেকে জায়গাটা কিনেছি, আমি কেনার পরে আমি সামান্য একটা বিল্ডিংয়ের প্ল্যান করতে দিই, সেটা উনি তার প্রভাব বল রাজনৈতিক প্রভাব বল খাটিয়ে উনি বাধা সৃষ্টি করতে দেয় না। আমি তারপরে কি করি, আমি দিদিকে বলে যে পোর্টাল আছে, সেই পোর্টালে আমি কমপ্লেন করি যে আমার বাবা যে শহীদ বাবা কুলবর্তী টাকার অভিযোগ করছে, বারবার আমার ট্রান্সাকশন দিচ্ছে না, উনি প্রভাব খাটিয়ে। দিদিকে বলে কমপ্লেন করার পরে প্ল্যান আমার স্যাংশন হয় এবং বিডিও অফিসে সেটা প্ল্যানটা যখন আমাকে দেয় তার ছবি তুলে তার সমস্যা দেয় যে আমরা দিদিকে বলে পোর্টালে আমরা অভিযোগ করেছেন আপনি, সেটা আমাদেরকে আপনি প্ল্যান রিসিভ করেছেন, তার কপিটা আমাদের দিতে হবে। প্ল্যান স্যাংশন করতে বাধ্য হয়েছে, উনি সেইখানেও আটকাতে পারেন না। দ্বিতীয়ত প্ল্যান স্যাংশন করার পরে উনি বারবার যে অভিযোগ করে আসছেন চারিদিকে যে আমি জায়গাটা অবৈধ জায়গা ঠিক নেই, সেই পরিপ্রেক্ষিতে আমি একটা 3 ম্যান কমিটিকে অ্যাপ্লিকেশন করি। 3 ম্যান কমিটিতে কে কে থাকে, যে বিডিও, বিআরও, থানা এবং 3জনকে আমি অ্যাপ্লিকেশন করার পরিপ্রেক্ষিতে ওনারা একটা চিঠি করে আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তার চিঠি, এটা আপনাকে দেখাচ্ছি, কপিটা দিয়ে দেবো। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিঠি, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই পরিষ্কার ভাষা দেখাচ্ছি। তো চিঠিটাতে সমস্যাটা কি ছিল আপনার এখন? হ্যাঁ সমস্যা কি হচ্ছে তো বলছি, ওর পরে বলছেন। তো সেইখানে কে ছিল উপস্থিত ছিল আমরা চিঠি করে দেখেছিল বাপ্পা যে কমপ্লেন করে বেড়াচ্ছে, কমপ্লেন করছে যে সৈয়দ বাপ্পা কুলবর্তী আরই গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ম্যাডাম, বিআরও ম্যাডাম, যে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান, যাকে আমরা মনে করি, আপনারা মনে করবেন প্রথম ল্যান্ড ডিপার্টমেন্টে গেলে বিআরওকে দরকার, এবং থানার প্রতিনিধি, প্রত্যেকে উপস্থিত ছিল 15 তারিখের মিটিং থাকে। 15 তারিখের মিটিং থাকার পরে ওনার যে অভিযোগ ছিল এবং সেই মিটিংয়ে এইটা তার মিটিংয়ের যে রেজলিউশন হয়েছিল, এইটা আমরা ভালো করে দেখুন। এইটা আমার জেরক্স কপিটা আমাকে দিয়েছিল, যে মিটিংয়ে কি দিয়েছিল, ওইখানে যে প্রথম পক্ষ আমি ছিলাম, দ্বিতীয় পক্ষ যে সৈয়দ কুলবর্তী আর প্রধান, যারা অভিযোগ করছিল যে আজকে এনওসি দিচ্ছে না, আমরা বিল্ডিং প্ল্যান করতেছে কেন, তারা দিয়েছিল যে তফিকুল হকের জায়গায় আমি পুরো বাড়ি করতে দেবো না। তফিকুল হকের বাড়ির রিটেনশন ল্যান্ডের তালিকার জেরক্স কপিও দিয়েছিল, একদম পরিষ্কার দেখুন। এখানে আমি পুরো ভুল বলে থাকলে আপনারা বলবেন। এই যে এই জায়গাটা দ্বিতীয় পক্ষকে লেখা আছে এবং অন্যান্য
পারফরমেন্স উনি দিয়েছেন ব্লকে। এবার উনি হচ্ছে জিজ্ঞেস করুন ব্লকে, এখানে আমি যে গিয়েছিলাম তার পরবর্তীতে ওনারা দিয়েছিলেন যে পর্যবেক্ষণ করে সমস্ত ডকুমেন্টস পর্যবেক্ষণ করার পরে যে আপনি পঞ্চায়েতের একটা এনওসি নিয়ে বিল্ডিং এর কাজ করতে পারবেন, শুরু করবেন। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, কপিটা আমাদেরকে দিয়ে দিচ্ছি, যে এইটা যদি মিথ্যা কথা হয় আপনারা হচ্ছে এখানে ভিডিও সই আছে, বিআরআরও সই আছে, এখানে বিআরআরও সই আছে, এইখানে থানা ওসি সই আছে। আমি কার উপরে ভরসা করব? আমি বিআরআরও ভিডিও এবং ওরা হচ্ছে সরকার গভর্নমেন্টের প্রতিনিধি, ওনারা যখন গ্রিন সিগন্যাল দিয়েছে আমি সেই প্রতিবেশী হিসাবে ঘর করতে গেছি। ওনারা যদি গ্রিন সিগন্যাল না দিত আমি তাহলে আমি ঘর করতে যেতাম না। ওনার কাছে এখানে তখন ওনার যে ডকুমেন্ট দিয়েছিল অলরেডি খারিজ করে দিয়েছে, তাহলে সেই জায়গায় খারিজ করে দিয়েছে। তাহলে আপনি যদি খারিজ করাটা আপনাদের পছন্দ নাই হতো, উনি সরাসরি মিটিং উপস্থিত ছিলেন, তাহলে বিডিওকে বিদ্যালয়কে আমি কোশ্চেন করব, আপনি তাহলে সরকারের এগেন্সটে কথা বলছেন, আপনি সরকারের এগেন্সটে তাহলে আপনি উনি বিডিও বিদ্যালয়ের এগেন্সটে আপনি যান যে আমাকে কেন পারমিশন দেওয়া হলো, যে ডকুমেন্টসগুলো আপনারা খতিয়ে দেখছেন না, ঠিক করে দেখেননি। তাহলে আমার উপরে বাই প্রেসার, আমাকে ফোর্স কেস কেন করা হচ্ছে চারিদিক থেকে, আমার মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং হচ্ছে মানসিকভাবে আমি হচ্ছে ভেঙে পড়েছি এবং যে কোনো সময় আমি মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছি। কেন যে কোনো সময় উনি হচ্ছে একটা পলিটিক্যাল অঞ্চল সভাপতি তৃণমূলের, উনি অলরেডি একজন মার্ডার কেসের আসামি, গ্রামের লোক অলরেডি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, আমিও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আমি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, উনি কোন জায়গায় কি দুর্ঘটনা ঘটিয়ে দেবে সেই জায়গায় আমি একটা বিশাল প্রাণনাশের আশঙ্কায় আছি। তার জন্য আমাদেরকে আমাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে আমাকে যে আমি কি অবৈধ কাজ করছি আমাদের মনে হচ্ছে কাজ করে থাকি, সরকারি গভর্নমেন্টের রুলস রেগুলেশন না মনে থাকি, তাহলে আমাকে আপনারা কোশ্চেন করবেন যে আমি কোন জায়গায় কাজ যে আমি বেআইনি কাজ করছি বা অন্য কাজ করছি। তো আপনাদের কাছে এটা প্রশ্ন থাকবে। আর আমি আমাকে এনওসিটা কেন দেওয়া হচ্ছে না তা থেকে আপনারা বুঝুন যে এনওসিটা কিসের জন্য আমাকে দিচ্ছে না। যেহেতু প্রধানমন্ত্রী সমাবেশের বিদ্যুৎ চেম্বার উপস্থিত ছিলেন, যে সৈয়দ বাপ্পা নজরুল ছিলেন, প্রধানের নাম হচ্ছে আমার শেখ আব্দুল হালিম, উনি উপস্থিত ছিলেন। উনি তো আসলে আমার তো মনে হচ্ছে ওনাকে উনি দিতে পারছেন না, এই কারণে ওনাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে আমি কেন দিচ্ছেন না। বললো আমি পার্টির চাপে আছি, ওনার সাথে যা অপালপ আছে সেগুলো যদি না পেলে আমি দিতে পারবো না, নাহলে আমার কাজ আছে হুমকি, আমি সমস্যা হয়ে যেতে পারি। প্রধান থেকে আমি বলছি, প্রধান তো এখন মুখ খুলবে না, কারণ ওনার ভয়ে ওখানে দলে। তো এইটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আমার, যে আমি আজকে টাকা না দিতে পারার জন্য, না দেওয়ার করার জন্য আজকে বাধা সম্মুখীন হচ্ছে, বারবার অ্যালিগেশন নিয়ে আসছে এবং হচ্ছে আমি আগে সরকারের গভর্নমেন্টের কোনো মানবো না, আমি নেতার কোনো মানবো। আমাদের কাছে এটা প্রশ্ন করবো। তৃণমূল ব্লক সভাপতি রায়নার 2 নম্বর। আমি হচ্ছে একজন ব্যবসায়ী, ব্যবসার সাথে যুক্ত থাকি এবং সমাজসেবা কাজের সাথে যুক্ত থেকে আপনারা বিভিন্ন উদ্দেশ্যে আছেন, আমাকে দেখতেও পাবেন বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ থেকে, জলের ফল বানানো থেকে, কোনো জায়গায় হচ্ছে সময় করোনার সময় চাল ডাল দিতে পারে, সেই সময় আমি বিভিন্ন জায়গায় জন্য সহযোগিতা এই তো ছিল, উনি তো খবর করেছিলেন, হ্যাঁ নবদ্বীপে খবর করেছিলেন, আরও আমি গ্রামেও গিয়েছি এইসব সমাজে। আমাকে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, আমাকে একটাই কারণ যে আমি টাকা দিতে রাজি হয়নি, তার জন্য আমাকে বিভিন্ন রকম তকমা দেওয়া হচ্ছে। উনি বাঁচার জন্য আজকে পার্টির কাছে উনি বাঁচার জন্য তকমা দিচ্ছে, কখনো বলছে আমি শীতের করি, কখনো অন্য কিছু করি, কখনো মুসলামি করি, দাদা এইসবগুলো আমাকে তকমা দিতে চাইছে। 15 লক্ষ টাকা। আপনি কি কাটমানির অভিযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন যে কাটমানি নেওয়া যাবে না, তো নিয়ে যাবে, তার জন্যই তো আমি আজকে আমাদের সম্মুখীন হয়েছি যে আমি আজকে কেন আমাকে এত সামান্য একটা বাড়ি করতে, যে ওই জায়গাতে একই দাম নাম্বার, একই প্লট, একই ব্যক্তির সাথে কেনা, আমি যে ব্যক্তির সাথে জমি ব্যবস্থা কিনেছি অন্য ব্যক্তিও সেই জায়গায় কিনেছে, সে বাড়ি করে বসবাস করছে, কেন আমি কেন করতে পারবো না? আমার কাছে প্রশ্ন, তাহলে সে বাড়ি করতে পারবো, আমি কেন করতে পারবো না?